ফ্রান্সে অভিবাসীদের নিয়ে নানান খারাপ খবর এর মধ্যে একটি সুখবর এসেছে অভিবাসী কিংবা আশ্রয়প্রার্থীদের জন্য। এই সুখবরটি জানিয়েছে মারিতিম ডিপার্টমেন্টের রু শহরের মেয়র। তিনি বলছেন প্রায় 12,450টি গণপরিবহনের টিকিট বিনামূল্যে তিনি অভিবাসী কিংবা আশ্রয়প্রার্থীদের দিবেন। তিনি যখন ইনস্টাগ্রামে এই সুখবরটি প্রকাশ করেছেন তারপরে সেখানে ঘিন্ন কিংবা নেগেটিভ মন্তব্য এসেছে তার এই ইনস্টাগ্রামের পোস্টে। মনে করা হচ্ছে কঠোর ডানপন্থীরা এই কমেন্টসগুলো করেছে। খবরটি জানিয়েছে ইনফো মাইগ্রেন্টস। খবরের শিরোনাম হচ্ছে ফ্রান্সের রুতে বিনা খরচে গণপরিবহনে চড়বেন অভিবাসীরা। ফ্রান্সের সেইন মারিতিম ডিপার্টমেন্টের রু শহরের মেয়র শহরটিতে আসা নতুন আশ্রয়প্রার্থী ও অভিবাসীদের জন্য 12,450টি গণপরিবহনের টিকিট বিনামূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছেন। ফরাসি সোশ্যালিস্ট পার্টি পিএস থেকে নির্বাচিত শহরের মেয়র নিকোলা মেয়ার রসিনিউল এই ঘোষণা দিয়েছেন। স্থানীয় রু নরমান্দি অঞ্চলে সক্রিয় অভিবাসন সংস্থাগুলো এবং ইমিগ্রেশন ও ইন্ট্রিগেশন বিষয়ক ফরাসি দপ্তর অফি এর মাধ্যমে যৌথভাবে টিকিটগুলো বিতরণ করা হবে বলে জানিয়েছেন মেয়র। শহর কর্তৃপক্ষের মতে অভিবাসীদের প্রশাসনিক প্রক্রিয়া সহায়তার লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এমন ঘোষণার পর শহরের মেয়র নিকোলা মেয়ার রসিনিউল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঘৃণ্য এবং অশ্লীল বার্তা পেয়েছেন। অতি ডান সমর্থকেরা এটি করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। নিকোলা মেয়র রসিনিউল স্থানীয় সংবাদ মাধ্যমে অকচুকে 3 ফেব্রুয়ারি বলেন, এই চুক্তির লক্ষ্য হলো আমাদের দেশে প্রথমবারের মতো আগত ব্যক্তিদের ইন্টিগ্রেশনকে সহজতর করা। অভিবাসন সংস্থা, আশ্রয়প্রার্থী এবং নতুন আগত প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে এটি বাস্তবায়ন করা হবে। ফ্রান্সে আসার পর আশ্রয়প্রার্থীরা মাসিক ট্রান্সপোর্ট পাবার আগ পর্যন্ত ভোগান্তিতে পোহাতে হয়। নতুন এই উদ্যোগের ফলে রু নরমান্দি অঞ্চলে আসা আশ্রয়প্রার্থীরা উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে। বিনামূল্যে গণপরিবহনের টিকিট দেওয়ার এই ঘোষণা অতি ডানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। মেয়র নিকোলা বুধবার সন্ধ্যায় তার এক্স অ্যাকাউন্টে এই তথ্য জানিয়েছেন। অর্থাৎ তিনি মনে করেন যারা নতুন আশ্রয়প্রার্থী হিসেবে আসেন তারা যখন বিভিন্ন দাপ্তরিক কাজে দৌড়াদৌড়ি করেন তখন কিন্তু গণপরিবহনের টিকিটের যে মূল্য তারা একটা ভোগান্তি পোহান এবং অন্যান্য অভিবাসীরা যাদের ইনকাম নেই, আয় নেই, রোজগার নেই, তারা কিন্তু গণপরিবহনে উঠতে গেলে প্রচুর টাকা পে করতে হয়। সেই হিসাবে তিনি আসলে এই ঘোষণাটা দিয়েছেন এবং বিভিন্ন অভিবাসন সংস্থা, ইমিগ্রেশন বা ইন্টিগ্রেশন সংস্থাগুলো যারা রয়েছে তাদের মাধ্যমে এই সমস্ত অভিবাসীদেরকে এগুলো বিতরণ করার ঘোষণা দিয়েছেন। তিনি সোশ্যালিস্ট পার্টি থেকে নির্বাচিত হয়েছেন। তার এই ঘোষণা আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ ইনস্টাগ্রামে তিনি যখন এটা পোস্ট করেছেন তিনি ঘৃণ্য এবং অশ্লীল বার্তা পেয়েছেন, যেটাকে তিনি অতি কঠোর ডানপন্থীদের কাজ বলে তিনি বলেছেন স্থানীয় গণমাধ্যমকে। তো সুতরাং আমরা বলতে পারি নানান খবরের মধ্যে ফ্রান্সের জন্য এটা একটা বিশাল সুখবর। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।